বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, উদ্যোগ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বিজয়ের এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সকল ব্যক্তিবর্গ, সংগঠনসমূহ এবং সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের। আপনারা সকলেই জানেন, আমাদের দেশে বাংলাদেশের পাক হানাদার বাহিনী যারা ছিল, তাদের বিরুদ্ধে পাকিস্তানের যে সকল ষড়যন্ত্র এবং দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের আমাদের সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতা যুদ্ধ করেছে, আপনারা দেখেছেন যে পাক হানাদার বাহিনীরা 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। তারপরেও আমাদের সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা থামি থাকে নাই। তারা এই বিজয়, মুক্তিযোদ্ধারা বাংলার জনতাকে সাথে নিয়ে তারা এই বিজয় ছিনিয়ে এনেছে। অদ্য 16ই ডিসেম্বর এই বিজয় দিবসে বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ সম্ভ্রম হারা মা বোনদের। আপনারা সকলেই জানেন, বিনম্র চিত্তে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি 30 লক্ষ এবং 2 লক্ষ মা বোনদের, যাদের অক্লান্ত প্রয়াসে সর্বোচ্চ ত্যাগে অর্জিত হয়েছে আজকের এই বাংলাদেশ। আপনারা জানেন, এই বাংলাদেশটা বিশ্বের মানচিত্রে একটা স্থান পেয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীরা চেয়েছিল আমাদের মেধা শূন্য করতে, তাই 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত তারা আমাদের বুদ্ধিজীবী, শিক্ষক, অধ্যাপক, সাংবাদিক, আইনজীবী, লেখক এবং যারা শিল্পী ছিল তাদেরকে তারা হত্যা করেছে। তারপরেও আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযোদ্ধাকামী জনতা থেমে থাকে নাই। সাংবাদিক ভাইরা সেখানে অগ্রণী ভূমিকা পালন করছিলেন। আপনারা সকলেই জানেন, আমাদের দেশটা অদ্য স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে আমাদের সুদীর্ঘ দিন পরিক্রমায় দেশটা একটা উন্নত দেশ হিসাবে বিশ্বের কাছে একটা মর্যাদাবান হয়েছে। অদ্য মহান বিজয় দিবসে আজ শ্রদ্ধায় সিক্ত এবং জাতীয় স্মৃতিসৌধ আজ কানায় কানায় ভরে গেছে। আপনারা দেখেছেন জাতীয় স্মৃতিসৌধে কত জনতার ঢল। এই জনতার ঢল যেন জাতীয় স্মৃতিসৌধকে আজকে এমনভাবে পরিপূর্ণ করে দিয়েছে, বাংলাদেশটা বিশ্বের দরবারে যেন একটা উন্নত কান্ট্রি হিসাবে একটা পরিচিতি লাভ করতেছে। যে বাংলাদেশের জনগণ থেমে নেই। তারা যেমন যুদ্ধ করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, তেমনি বাংলাদেশের জনগণ চায় যে শিক্ষায় উন্নতি, কৃষিতে উন্নতি, চিকিৎসায় উন্নতি এবং বাংলাদেশের মানুষ চায় যে মানবাধিকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশের মানুষ একে অপরকে আমরা দেখেছি 10ই ডিসেম্বর আমরা মানবাধিকার দিবস উদযাপন করেছি। সেই মানবাধিকার বাংলাদেশের মানুষ চায়। বাংলাদেশের মানুষ একে অপরের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। তাই আমরা বলবো, আমরা শৃঙ্খল মুক্তির দিন, বিজয়ের দিন অদ্য আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদের দখলদারিত্ব থেকে মুক্তি লাভ করে আমরা বাংলাদেশটা পেয়েছি। এখন বাংলাদেশটা পাওয়ার পরে বাংলাদেশের মধ্যে আমরা একটা জিনিস দেখেছি, সে বিষয়টা হলো গত সরকার সুদীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করে আসলে পরে দেখা যায় তারা ভোটারবিহীন ভাবে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং থেকে তারা যে ভোটগুলো করে আসছে, প্রতিটি ভোটেই তারা করেছে কি নিজেদের মতন করে সাজায়ে
ভোট নির্বাচন করেছে। আপনারা দেখেছেন যে দেশের একটা অংশ ভোট থেকে বিরত ছিল, তারপরেও গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা একটা পাতানো নির্বাচন ছিল। এই নির্বাচনে দেখা গেছে 2% লোক ভোটার জনগণ উপস্থিত ছিল না। তাই আমরা অভিযোগ করেছিলাম রিটার্নিং অফিসারদের কাছে, চিফ ইলেকশন কমিশনারের কাছে, এবং আমরা অভিযোগ করেছিলাম নির্বাচন কমিশনারের কাছে বাংলাদেশের কোনো ভোট গত যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা এবং কোনোভাবেই সেটা সঠিকভাবে হয় নাই। সেই নির্বাচনকে সূত্র ধরে আমাদের দেশে যে নির্বাচনটা হয়েছিল, নির্বাচনের পর থেকে আমাদের দেশের জনগণ একেবারেই ফুঁসে ওঠে হাসিনা সরকারের বিরুদ্ধে। এবং গত 36 জুলাই, গত 8ই আগস্ট 2024 সালে যে একটা বিপ্লব হয়, সে অভ্যুত্থানের মাধ্যমে জনগণ একটা জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে, এবং যে গত সরকার ছিল হাসিনা সরকার, তিনি ভারত চলে যান এবং তার একটা অংশ যারা সংসদে ছিলেন তারা কেউ পলায়ন করে আছেন, কেউ ধরা পড়ে যে বর্তমান সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের তত্ত্বাবধানে তারা জেল হাজতে আটক আছেন। বর্তমানে নির্বাচন কমিশন রয়েছেন, তিনি বদ্ধপরিকর একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে উপহার দেওয়ার জন্য। আমি মনে করি বিজয় দিবসটি সঠিকভাবে ধরে রাখতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু হয়, আমরা দেশবাসীর কাছে এবং সকল জেলা প্রশাসন কাছে আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 3 উলিপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী। আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে উলিপুর উপজেলার মানুষের যে দাবি দেওয়া আছে আমি পূরণে সক্ষম হব। উলিপুরের মানুষের দাবি রাস্তাঘাটের উন্নয়ন, উলিপুরের মানুষের দাবি শিক্ষা খাতে উন্নয়ন, উলিপুরের মানুষের দাবি কৃষি খাতে উন্নয়ন, উলিপুরের মানুষের দাবি চিকিৎসার, সুষ্ঠু চিকিৎসার তারা চায়। উলিপুরের মানুষ চায় যে গ্রাম থেকে উপজেলা এবং ইউনিয়ন থেকে উপজেলা, ইউনিয়ন থেকে উলিপুর পৌরসভা পর্যন্ত সঠিকভাবে তারা যেন যাতায়াত করতে পারে। উলিপুরের মানুষ শিক্ষা খাতের যে উন্নয়নটা চেয়েছে এটা বিশ্বব্যাপী উলিপুরের মানুষ জানে। উলিপুরে একটা মহারানী স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় আছে একটা গার্লস হাই স্কুল আছে, পাশেই গুনেঙ্গাস পাইলট উচ্চ বিদ্যালয় আছে, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় আছে, পান্ডুল উচ্চ বিদ্যালয় আছে, প্রত্যেকটা ইউনিয়নে উচ্চ বিদ্যালয়। আমরা চাই সকলেই উচ্চশিক্ষিত হয়ে আমাদের উলিপুর উপজেলার মানুষ সুশিক্ষিত হয়ে বেকারত্ব মোচন করবে। আমাদের উলিপুরের মানুষ যদি বেকারত্ব মোচন করে, উলিপুরের মানুষ যদি বিভিন্ন সেক্টরে শিক্ষা খাতে শিক্ষা অর্জন করে বিভিন্ন সেক্টরে তারা যদি পৌঁছিতে পারে এবং বিশ্বের দরবারে তারা স্থান রাখবে। তাই আমি মনে করি উলিপুরের মানুষ যেমন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাই উলিপুরের মানুষ সহ দেশবাসীকে জানাই সশ্রদ্ধ সালাম। সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শেষ।